আমি ভয় পাচ্ছিলাম যে কেউ আমাকে চিনে ফেলে কিনা, বিশেষ করে তৎকালীন সরকার পক্ষে কেউ আমাকে চিনে ফেলে কিনা। এই ভয়ে আমি গামছা দিয়ে মুখ ঢেকে বসেছিলাম। পিঁপড়ার সাথে কথা বলতাম, টিকটিকির সাথে কথা বলতাম। টিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি, তাকে আমি কথা বলতাম, মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম, টুকটুকি তোর ছেলে মেয়ে কয়টা? আমার 2 মেয়ে। তোর কয়টা? আমার না। ব্যারিস্টার আরমানে থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা হতো, 24 ঘন্টা হাত করে রাখা। তিনি ছিলেন এক তরুণ আইনজীবী, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এক নির্ভীক কণ্ঠ। নাম ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। 2016 সালের আগস্টের এক নিস্তব্ধ রাত ঢাকার মিরপুরের DOHS এলাকায় একদল অচেনা মানুষ প্রবেশ করে তার ঘরে। কেউ পরিচয় দেয়নি, কেউ প্রশ্নের উত্তরও দেয়নি। তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। সেদিন রাতেই অদৃশ্য হয়ে যান ব্যারিস্টার আরমান। হাতুড়ি দিয়ে পিটে তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল। 8 বছর এখানেই যাবে। They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even the time for prayers. It felt like I was buried alive. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো, কিছু দিতাম দাঁড়াতে। এখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে ঘড়ি থেমে থাকে আর সময়ের কোনো মানে থাকে না। একজন প্রহরী হঠাৎ করে আমার সেলে ঢুকে পড়ে, আমি ঘাবড়ে যাই। গামছা দিয়ে আমার চোখ বাঁধল, এরপর আমার হাতটা গামছা দিয়ে হাত বেঁধে ফেললো, বের করে আমাকে বের করে নিয়ে আসলো। আমি মনে করলাম যে আমাকে মেরে ফেলা হবে, তাই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করলাম, সূরা ইয়াসিন পড়তে থাকলাম যাতে মৃত্যু সহজ হয়। আমি 8 বছর সূর্যের আলো দেখিনি। এই ছিল তার প্রথম কথা যখন তিনি ফিরে আসেন 8 বছর পর। 2024 সালের অগস্ট তিনি ফিরে এলেন জীবিত, একটি নামহীন গহ্বর থেকে, একটি জায়গা যাকে বলে আয়না ঘর। কিছু শুনতে পেলাম না আর কি। তখন মনে একটু সাহস সঞ্চয় করে আস্তে করে হাতটা আলগা করার চেষ্টা করলাম, দেখলাম হাতটা আলগা হয়ে গেল। তারপর আমি চোখের কাপড়টা একটু লুজ করার চেষ্টা করলাম, চোখটা লুজ হয়ে গেল। আমি চোখের নিচ দিয়ে এদিক ওদিক তাকালাম। জীবিত অবস্থা, এমনকি মোবাইল নাম্বারও বলতে পারতাস না। তখন আমি আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। তখন উনি বললো যে আমাকে এখানে একটা হসপিটাল আছে, চিনেছি না, ওই হসপিটালের মধ্যে একটু আমাকে পৌঁছে যেতে পারলে ভালো হয়। অনেকক্ষণ বসে থাকার পর যখন দেখলাম এক এক ওখানকার স্টাফরা আসছে, তখন আমি যে গার্ডের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন গার্ডরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য আমি ঢুকতে পারিনি। তখন আমি আবার যে বসে থাকলাম মেন গেট খোলার অপেক্ষায়, অথবা কেউ পরিচিত আসবে এই অপেক্ষায় প্রায় 1 ঘন্টা বসে থাকলাম। এক ঘন্টার মতো আমি বসে থাকলাম, কিন্তু পরিচিত কাউকে পেলাম না। এরপর যখন রোগীদের আসা যাওয়ার জন্য প্রধান গেটটি খুলে দেওয়া হয়, তখন আমি ভিতরে চলে যাই। মনের ভিতরে প্রচন্ড আশঙ্কা কাজ করছিল, আমার পরিবার কোথায় আছে, কিভাবে আছে, তারা কি জীবিত আছে। মনের ভিতরে ঝড় বেয়ে যাচ্ছিল। একটু পর ইবনে সিনার পিআর অফিসার আশরাফ সাহেব সেখানে আসেন। উনি আমাকে ওনার রুমে নিয়ে যান, যদিও তিনি আমাকে তখন চিনতে পারেন নাই। আমি ওনার কাছে স্মার্টফোনটা নিয়েই আমি গুগলে যাই এবং আমার নাম সার্চ দিই। সার্চ দেওয়ার সাথে সাথে এই ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। তখন আমি ঠিক আমার চেহারা কাছে ভেবে নেই, আমাকে দেখা যায় ওনাকে চিনেন কিনা। তখন সাথে সাথে ভাই আমাকে চিনতে পারে এবং আবেগ আপ্লুত হয়ে পারেন আর কি।
কথায় কথায় তার কাছ থেকে আমি প্রথম জানতে পারি যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। ব্যারিস্টার আরমান, এক নাম, এক গল্প, এক প্রতীক। যে গল্প শেখায় ন্যায় বিচার শুধু আদালতের কাগজে নয়, তা লুকিয়ে থাকে প্রতিটি মানুষের হৃদয়ের গভীরে।